স্কাইপি তারপর হচ্ছে ডিসকর্ড যারা চালায় সবকিছু হচ্ছে ব্যান করে ফেলবে আর কি, আমি শুনছি ভাই এটা এটা অনেক কিছু ইয়া করবে আর এটা কি শুধু বাংলাদেশ থেকে নাকি ওয়ার্ল্ড ওয়াইড? ওয়ার্ল্ড বাংলাদেশ ওয়াইড ভাই। থেকে ভাই করবে এটা খালি জানি। ওয়ার্ল্ড ওয়াইড দিতে ভাই এখন না কি বাংলাদেশ থেকে করবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড করবে? আমি জানি ভাই অ্যানাউন্সমেন্ট বাংলাদেশ থেকে আর কি শুনছি আর কি ভাই অ্যানাউন্সমেন্ট আর কি বাংলাদেশ থেকে, কা- ওয়ার্ল্ড ওয়াইডটা শুনি নাই ভাই। আপনি গুগলে সার্চ করেন স্কাইপ অফ বা এরকম কিছু এই ওকে ভাই লেটেস্ট ওকে নিউজ, তাহলে তো আসবে। ওকে ভাই। হাউ টু ডিলেট টার্ন অফ ইউটিউব। এটা তো টার্ন অফ স্কাইপ লেটেস্ট নিউজ, এখান তো না না স্কাইপ বাসছে এটা। লেটেস্ট নিউজ। হ্যাঁ, লেটেস্ট নিউজ ওই দেখছেন 15 ঘন্টা আগে, এই দেখছেন দেওয়া আছে বিবিসি, যেগুলো 2 দিন আগে, সিএনএন। হ্যাঁ পুরো ওয়ার্ল্ড ওয়াইড অফ করে দেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাটডাউন মেয়ের হচ্ছে 5 তারিখ পর্যন্ত আছে মেবি। রিজন কি দেখাইছে এটা? ওই যে মেয়ের পাশে দেখছেন, রিজন কি? এটা আর পুরো নেই ডিটেলসটা ভাই, বাট এটা একটু করে জানছে। দেখছেন যে মে ভাই 5। পড়তে হবে পড়লে পড়লে হচ্ছে বুঝে যাবে আর কি। যাক, সমস্যা নাই। এক আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের অল্টারনেটিভ ওয়ে আমাদের থাকবে একটা না একটা। নাহলে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, আর কত কিছু আছে। আপনাদের তো যে স্কেপে হচ্ছে আমরা 270 পর্যন্ত নিতে পারছি, 270 নাম্বার বেস আছে কিন্তু। যে দেখেন আমি যদি দেখাই, 270 নাম্বার বেস কিন্তু স্কেপ থেকে নেওয়া। এই 271 এসে টেলিগ্রামটা করা। আপনারই টেলিগ্রাম ফার্স্ট পাইছেন। আচ্ছা যাই হোক। টেলিগ্রামটা ভাই আমরাই বনি করছি নাকি? হ্যাঁ, আপনারা উদ্বোধন করছেন। বনি করছি। আচ্ছা, ঠিক আছে। স্কেপ এমনিতেই স্লো। ফেসবুকটা কবে বন্ধ করবে? খেলাই শেষ ভাই ভাই। ওইটা বন্ধ করলে তো যোগাযোগ ভাই সমস্যা নেই, রাখবো না ভাই। বাংলাদেশে একটা এই বানিয়ে নিব সবাই, বড় বড় মার্কেটাররা আইব, বলতে আমারটা ইউজ করেন আপনি পুরো। এক একজন এক এক সোশ্যাল মিডিয়া নিয়ে আসবে। ফেসবুক হলে তো ভাই হোয়াটসঅ্যাপও করে দিবে ভাই, মন নাই ভাই। আচ্ছা যাই হোক। আহ, বাংলাদেশ যে অবস্থা যাইতেছে ভাই এখন, কোনটা কি অফ করে দেয় কোন সময় কিছু বলা যায় না ভাই। এটা কি ট্রাম্পের কার সাথে নাকি? ট্রাম্প আর ইলন মাস্ক দুজনে মিলে তো নতুন রাজনৈতিক। আচ্ছা, তো যাই হোক, আমরা যে বিষয়টা আজকে হচ্ছে দেখবো সেটা হচ্ছে আজকে আমরা আহ, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং নিয়ে আলোচনা করব। ফেসবুক গ্রুপ মার্কেটিংটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ। ওকে, তো আমরা এখন আসি। তো ফেসবুক গ্রুপ মার্কেটিং করতে গেলে আমাদের হচ্ছে কি কি লাগবে? ফেসবুক গ্রুপ মার্কেটিং করতে গেলে আমাদের হচ্ছে ফেসবুক ওল্ড আইডি লাগবে। ওল্ড আইডি আপনার হচ্ছে লাগবে হচ্ছে 10টার মতো ফেসবুক ওল্ড আইডি লাগবে। ওল্ড আইডি বলতে আমি যদি একটু বোঝাই, যেমন ধরুন হচ্ছে 2020, 21, 22 সালে যে আইডিগুলো, এখন আপনারা বলতে পারেন এই আইডিগুলো আমরা কোথায় পাবো? এত আইডিগুলো হচ্ছে কিনতে পাওয়া যায়, 50-60 টাকা করে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল মানুষ হচ্ছে বিক্রি করে থাকে, ঠিক আছে। তো আপনারা যদি কারো কাছে সোর্স থাকে আপনারা কিনতে পারবেন, আর যার কাছে সোর্স না থাকবে আমাকে বললে আমি ব্যবস্থা করে দেবো, ভাই না এটা সমস্যা। কিভাবে ভাই করবো ভাই, আমার কাছে কোনো সোর্স নাই তো ভাই, আচ্ছা, দেখি না সমস্যা মতন। সমস্যা নেই, অনেকের এখানে সোর্স থাকতে পারে এই জন্য বললাম, যদি না থাকে আমি সোর্স বের করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ওকে। ওকে। আচ্ছা, একটা হচ্ছে একটা বিষয়, ফেসবুক ওল্ড আইডি লাগবে 10টা, এবং এই 10টা ফেসবুক আইডির আন্ডারে আমাদের মনে করেন যে আহ, একটা পার আইডিতে আমাদের হচ্ছে পার আইডিতে আমাদের হচ্ছে 10টা পেজ ক্রিয়েট করতে হবে। এবং 10টা পেজ ক্রিয়েট করলে
আমাদের টোটাল পেজ হবে কয়টা? 100টা, তাই না? তো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে এটা তো আপনারা হচ্ছে দেখছেন। এখানে হচ্ছে ইউএসের মেয়েদের ছেলেদের নামে হচ্ছে পেজগুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে? ফেসবুক ছেলে মেয়েদের নামে ফেসবুক পেজগুলো ক্রিয়েট করবেন। এরপরে এই পেজগুলোতে হচ্ছে আপনি দেখা গেছে 1 সপ্তাহ পর্যন্ত অর্গানিকভাবে হচ্ছে পোস্ট টোস্ট করে পেজটাকে একটু হচ্ছে স্ট্রং বানাইবেন, হ্যাঁ? এরপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে এই 100টা পেজ দিয়ে আমরা কাজটা করব কি, আমরা কাজটা করব এগুলোকে দিয়ে আমরা হচ্ছে কমেন্ট মার্কেটিং করব। সাউন্ড দেন না কেউ, নয়েজ আসতেছে। কমেন্ট মার্কেটিং করব, ঠিক আছে? তো কিভাবে আমরা কমেন্ট মার্কেটিং করব এটা হচ্ছে আমরা দেখব। তো এর জন্য হচ্ছে আমাদের যে যে জিনিসগুলো লাগবে, ফেসবুক আইডি, তো কমেন্ট মার্কেটিংটা পরে আসি। এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ল্যান্ডিং পেজ আমাদের হচ্ছে তৈরি করতে হবে। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ফেসবুকে মার্কেটিং করতে পারবো না ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করব এটা হচ্ছে আমরা দেখব এখন। এখানে আসলে ফেসবুক গ্রুপে মার্কেটিংটা করে কিভাবে এই জিনিসটা আমাদেরকে হচ্ছে বুঝতে হবে। তো এর জন্য হচ্ছে আমি একটা হচ্ছে কিওয়ার্ড দিচ্ছি, যে কিওয়ার্ড থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন আসলে মানুষ কিভাবে হচ্ছে এখানে কাজ করতেছে। আমি কিওয়ার্ডটা লিখে দিচ্ছি। স্যার এই ক্লাসটা তো নিছিলেন আপনি আগের থেকে? শিওর? জি স্যার, ফেসবুক গ্রুপ মার্কেটিং ক্লাস নিছেন? সো ফার নো ওয়ান, এটা তো নিছেন, আমাদেরকে বলেছেন পেজ ক্রিয়েট করার কথা। আমি তো এখানে দেখি নাই। 211 দেখেন তো আপনি এর আগে? ফেসবুক, ও রে, এটা তো নেওয়া হয়ে গেছে না? জি 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 স্যার, এটা নিছি। তো ভুলেই গেছি। আচ্ছা 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 আচ্ছা, সরি, আর আজকে পিন্টারেস্ট ঢাকা আসলেন ভাই? এক্সট্রিমলি সরি, এটা ভুলে গেছি। এটা তো নেওয়া নো প্রবলেম স্যার, হ্যাঁ নো প্রবলেম স্যার। বলছি স্যার আজকে পিন্টারেস্ট নিয়ে বলছিলেন, গত লাস্ট ক্লাসে বলছিলেন আচ্ছা পিন্টারেস্ট আচ্ছা, দেখো। সরি সরি, পিন্টারেস্ট মার্কেটিং, ওকে, দেখছেন? এটা বুঝে না। ভাই প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা কি ভাই বিজনেস তো লাগবে নাকি হচ্ছে ইয়া লাগবে নিজেদের পার্সোনাল? পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমি এখনই তো দেখাবো তো। পিন্টারেস্ট মার্কেটিং, হ্যাঁ, ওকে। তো চলুন পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা শিখি। আমি টাইমটা ওয়েস্ট করে ফেলছি এখানে। আচ্ছা, সমস্যা নেই, ওকে। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য আমাদের হচ্ছে যেই জিনিসটা হচ্ছে প্রথমে প্রয়োজন হবে সেটা হচ্ছে নিশ, ঠিক আছে? তো আমাদের নিশ আছে কয়টা এখন এই মুহূর্তে? পিন্টারেস্টে হচ্ছে আমরা 3টা নিশ নিয়ে কাজ করতে পারি। তা 1 নম্বর জিনিসটা সেটা হচ্ছে গিফট কার্ড গিভঅ্যাওয়ে। এখানে আপনার কি কি থাকে? এখানে যেমন ধরেন হচ্ছে অ্যামাজন, ইবে, তারপর হচ্ছে কি বলে, তারপর হচ্ছে নাইকি, হ্যাঁ, আর কি ম্যাকডোনাল্ডস, এই ধরনের যেই আর কি অফারগুলো আছে, গিফট কার্ডের যে অফারগুলো ই কমার্সের, এগুলো হচ্ছে এখানে হচ্ছে ভালো কাজ করে ওয়ালমার্ট। তো এটা হচ্ছে একটা নিশ। আরেকটা নিশ হচ্ছে গেমস গিভঅ্যাওয়ে, গেমস গিফট কার্ড, তো এটাতে আমরা ওই যে স্টিম, রোবলক্স, প্লেস্টেশন, নিনটেন্ডো, মনোপলি, হ্যাঁ, 8 বল পুল, এই ধরনের যত গেমস আছে এগুলো হচ্ছে এখানে। এটা হচ্ছে একটা নিশ, গেমস গিফট কার্ড নিশ। আরেকটা নিশ আছে সেটা হচ্ছে মেক মানি অনলাইন, ঠিক আছে? এই একটা নিশ। তো দেখা গেছে আপনি যদি 3টা নিশে কাজ করতে চান তাহলে আপনাকে 3টা পিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? আপনি যদি চান না আমি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবো, করতে পারেন, সমস্যা নেই। আপনার পরিশ্রম যতটুকু হবে আপনার ইনকাম ততটুকুই হবে, এতটুকুই বিষয়গুলো হচ্ছে। আচ্ছা, তো এখন আসি, আমি হচ্ছে আপনারা একটু ডিসাইড করেন এই 3টা থেকে আমি কোনটার জন্য হচ্ছে আমি কাজ করে দেখাবো, বলেন। যেহেতু ভাই আমরা কোনটাতে গিফট কার্ড হলো গেমস গিফট ট্রাফিক কার্ড বেশি করতে পাওয়া চাই যায় স্যার? এখানে নেন। এটা স্যার কোনটাতে ট্রাফিক বেশি পাওয়া যায় স্যার? যেটাতে ট্রাফিক বেশি পাওয়া যায়? মেক মানি অনলাইন।
এটা 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 একবার ইজি, এটা আমি দেখাই দেবো না, জাস্ট দেখালে বুঝবেন। তাহলে আমি এটাই তাহলে দিচ্ছি, গিফট কার্ড গিভওয়ে দিয়ে হ্যাঁ গেমস গিফট কার্ড দিয়ে দেন। গেমস গিফট কার্ডে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটার সবগুলোই সেম, জাস্ট একটা বুঝিয়ে দেবো, বাকিগুলো আপনারা এমনিতেই করতে পারবেন। হ্যাঁ, ওকে। তো নিচ সিলেক্ট ডান, আমরা হচ্ছে গেমস গিফট কার্ড নিয়ে হচ্ছে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখন হচ্ছে আমরা দেখব, ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা দেখব কিভাবে ক্রিয়েট করে। তো এর জন্য হচ্ছে আমাদের একটা হচ্ছে ফ্রেশ জিমেইল লাগবে। আগের অ্যাকাউন্ট থাকলে কি ওইগুলোতে কাজ করা যাবে? করা যাবে, সমস্যা নেই। একটা ফ্রেশ জিমেইল, এক মিনিট। ওকে, তো আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে পিন্টারেস্ট, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? আচ্ছা, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট লিখে হচ্ছে সার্চ দিলাম। তো দেখেন এখানে হচ্ছে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। উপরে দেখতে পারবেন এই যে এরকম একটা লিঙ্ক আছে, pinterest.com/business/create। ঠিক আছে, এখানে হচ্ছে ইমেলটা দিতে হবে, আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে পাসওয়ার্ড, দেন ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন হচ্ছে পাবলিশার মিডিয়া, এই যে পাবলিশার মিডিয়া। দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার বিজনেস নেম, তো আমরা হচ্ছে ইউএস এর ফিমেল পার্সনের একটা হচ্ছে নাম দিয়ে দিব। তো আপনার হচ্ছে বা ছেলেদের নামে একটা হচ্ছে গেমিংস দিতে পারেন। আমি ফ্যাক্ট নেম জেনারেটর অথবা ফেসবুক থেকে ইউনিক নেমগুলো আপনারা বের করতে পারবেন। এই ফ্যাক্ট নেম জেনারেটরে আপনার হচ্ছে ওল্ড নাম দেয়। মেল দিচ্ছি। আহ, একটা নাম দিয়ে দিলাম। এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, ওয়েবসাইটের জায়গায় এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা দেওয়ার দরকার নেই, জাস্ট এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, ওয়েবসাইট না দিয়ে। এতটুকু কমপ্লিট হলে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাকে কিছু হচ্ছে অপশন ফিল আপ করতে হবে। হোয়াট আর ইউর বিজনেস গোল, এখান থেকে হচ্ছে আপনি যে তিনটা অপশন সিলেক্ট করে দেবেন তার ভিতরে হচ্ছে ড্রাইভ ইউ ট্রাফিক, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর এখান থেকে হচ্ছে আপনি জেনারেট মোর লিডস, এই তিনটাকে হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন।
দেন এখান থেকে হচ্ছে আপনি হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ইভেন্ট, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ইন্টারেস্টেড রানিং অ্যাডস অন ইন্টারেস্ট, এখান থেকে হচ্ছে আই এম নট সরি এখান থেকে ইয়েস আই এম ইন্টারেস্টেড অ্যাডভার্টাইজিং এটা সিলেক্ট করে দেবেন, দেন হচ্ছে ডানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে শেয়ার আইডিতে ক্লিক করবেন, নেক্সট স্টেপে যাবেন। ওকে, এটা হচ্ছে আমরা প্রোফাইলে চলে যাব। এখন হচ্ছে আমরা দেখব বাকি অ্যাকাউন্ট ক্রিয়েট, আমরা হচ্ছে শিখে গেলাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা শিখব কাস্টমাইজেশন। এটা ডান। কাস্টমাইজের ভিতরে আমাদের যা যা থাকবে তার ভিতরে হচ্ছে আমরা হচ্ছে প্রোফাইল পিক, অ্যাড্রেস, তারপর হচ্ছে ব্যানার ফটো, ইউজার নেম, এগুলো সেট আপ করবো। এক মিনিট, চার্জ দিতে হবে। ওয়েট, চার্জ দিয়ে নেই ল্যাপটপটা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কিভাবে কাস্টমাইজ করব এটা হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ,
কেউ একটু টাইমের দিকে ফলো রাখেন, তো টাইম কমে গেলে আবার লিঙ্ক দিতে হবে নতুন। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে এডিটে যাব। এডিট থেকে এখানে হচ্ছে দেখেন অ্যাবাউট। অ্যাবাউট সেকশনে আমরা হচ্ছে যে কাজটা করব, একটা হচ্ছে অ্যাবাউট দিয়ে দেবো। আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে এটা নিয়ে আসতে পারি, চ্যাট জিপিটি। এটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, রাইটে পিন্টারেস্ট, বায়ো লিখবো এখানে, অ্যাবাউট না, বায়ো। এখানে হচ্ছে আমরা তার চ্যানেলের নামটা দিয়ে দিব আমরা, আর কি পিন্টারেস্ট অ্যাকাউন্টের নামটা দিয়ে দিব। এন্টার। এতটুকু দিয়ে দিই। এরপর এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার দরকার নাই, ইউজার নেমটাকে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। তো ইউজার নেমটা আমরা আমাদের হচ্ছে এই নামে একটা ইউজার নেম তৈরি করব। ইউজার নেম গেমিং, দিয়ে দিলাম। এরকম একটা ইউজার নেম দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস, আপনারা ইমেল অ্যাড্রেস তো আমাদের আছেই, তো এই ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিতে পারেন, এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি, এগুলো আপাতত দরকার নেই। অ্যাড্রেস লাইন, এগুলো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। আর মনে হয় 15 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে একটা প্রোফাইল পিক দিতে হবে। হ্যাঁ, তো প্রোফাইল পিকটা আমরা একটা হচ্ছে লোগো বানাবো। হ্যাঁ, লোগো তৈরি করব। এখানে হচ্ছে আমি লিখে দিই সেন্ড ফটো উইথ লোগো, এন্টার। send me photo logo design, ওই যে একটা লোগো আমরা তৈরি করে ফেলছি। সেম ভাবে আপনার হচ্ছে এটাকে আমরা হচ্ছে ব্যানার ফটো হিসাবে আমরা একটা দিই, ব্যানার ফটো বানাই দাও একটা। এখানে ব্যানার ফটো আমরা অন্যটা দিব, আচ্ছা এটা দিব না।
চেঞ্জে ক্লিক করব, চুজ ফটো, ডাউনলোড, আচ্ছা বুঝতে পারছি, এটাকে পিএনজি ফরম্যাটে নিতে হবে, যেটা হচ্ছে ফটো। পিএনজি এবার আর ওটা পিএনজি হয় নাই ভাইয়া? এই যে পিএনজি তো হয়েছে। মানে ওইটাকে আবার ডিটেলসে যান, দেখেন এই যে আইটেম টাইপ ওয়েবপি ফাইল দেখছেন? কোথায় ওয়েবপি আছে? ফাইল এই যে আইটেম টাইপ ওয়েবপি ফাইল। এটা করতে হলে ভাই বলবো কনভার্ট করতে হবে ওয়েবসাইট থেকে? না, কনভার্ট করলে হবে, আপনি যেভাবে চান সেভাবে হবে। বলবো আপনাকে? হ্যাঁ বলেন, এটা তো আমি এতদিন তো এইভাবেই করছি। আয়োজন করছেন ওই একটা ছোট সেটিং আছে, সেটিংটাকে এই কম্পিউটারে আপনার আপনার করা নাই। আচ্ছা, ওখানে 3 ডটে ক্লিক করেন, ওই যে 3 ডট টপে, এই যে 3 ডট, দেন অপশনসে যান তো। আচ্ছা, এখানে যান হচ্ছে ভিউতে। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখেন, একটু নিচে নামেন তো, এখানে একটা অপশন আছে যেখানে ওই যে আপনার ওই ফাইলটা শো করবে। দেখি, নিচে নামেন তো। একটু নিচে নামেন, দেখেন তো এখানে একটা অপশন আছে। আমার সমস্যাটা হচ্ছে কি, কিছুদিন এই যে গতকালকে আমি উইন্ডোজ 10 থেকে 11 এ কনভার্ট করে নিছি, আর আমি উইন্ডোজ 10 ইউজ করতে অভ্যস্ত, এই জন্য আমার এটাতে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে একটা অপশন ছিল আর কি, যারা আমি লাস্ট টাইম এটাই করছিলাম। তাহলে আর কি করা, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে করে নিতে হবে নাকি? এটা বেটার হয়। এটা মনে হচ্ছে পেইন্ট ওপেন করে আবার সেভ দিলে বোধহয় অটোমেটিক যেতে পারছে। তবে ভাই একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যেভাবে ইজি ভাবে মানে ওয়েব পেজ থেকে পিএনজি করেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভাবে হয় না ভাই, বুঝতে পারছেন? আমি এটা চেক করছি, যখন আমি এটাকে ওই যে ইমগুর বলেন, ইমেজার বলেন, যাই বলেন, ইমগুরে যখন এটা দেই, ও নেয় না ওই ওয়েব। আমি তো দিয়েছি নিছি তো ওই সময়। আচ্ছা, আমি ট্রাই করছিলাম তো ভাই, নেয় না, বুঝছেন? তো প্রপারলি এটা হয় না। আমি এতদিন পর্যন্ত ক্লাসে তো এইভাবেই করে আসলাম। আমি আপনার দেখা দেখি করে করছিলাম তো, ইমগুরে নেয় না এটা। Save. এটা ঠিক হয়ে যাবে না, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখন কভার ফটোটা দেব, তো কভার ফটোটা দেওয়ার জন্য আপনি লেখেন গেমিং
গিফট কার্ড শপ, এটা লিখে সার্চ দেন। নতুন লিংক দেব, কয় মিনিট আছে স্যার? এই যে এগুলোকে আপনি করে নেবেন, হ্যাঁ দেখবেন অনেক সুন্দর সুন্দর ফটো আছে, এগুলো ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে ব্রাউজ দিয়ে দে। হয়ে গেছে, এটা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। এভাবে আমাদের এই প্রোফাইলটা কাস্টমাইজ করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার পরে আমাদের নেক্সট স্টেপে যেটা করতে হবে, টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে হবে। এই পেজে আমাদের হচ্ছে এই পিন্টারেস্টের আন্ডারে টেলিগ্রামের চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো দেখেন কিভাবে আমরা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করি। এর জন্য হচ্ছে আমরা পুরো নামটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রাম থেকে এখান থেকে থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে আপনি চ্যানেল নামের একটা অপশন পাবে, যে নিউ চ্যানেল, এটাতে ক্লিক করবেন। এখানে চ্যানেলের নামটা দিবেন, এখানে হচ্ছে প্রোফাইল পিকটা দিয়ে দিবেন। এখানে ডেসক্রিপশনটা সেম, এই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিচ্ছি। ক্রিয়েট, এটা পাবলিক। দেন এখান থেকে হচ্ছে আপনার এরকম আসলে গেল, ফ্রি অপশনে ক্লিক করতে হবে নাকি? আচ্ছা হয়ে গেছে, আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। একটা টেলিগ্রাম দিয়ে কি একাধিক চ্যানেল হয়? একটা চ্যানেল ক্রিয়েট করলাম, এখন হচ্ছে এটাতে হচ্ছে আমরা ইউজার নেমটা সেট আপ করবো। এটার ইউজার নেমটা ম্যানেজ সেটিংস। এটা তো প্রথম চ্যানেলটা প্রাইভেট হয়ে গেল কেন, আবার পাবলিক ছিল, পাবলিক। এখন হচ্ছে আমরা ইউজার নেমটা দেব, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, কপি। আমার আসলে উইন্ডোজ 11টা কি আসলে কি সমস্যা নাকি বুঝতেছি না। নাকি আমাকে আর চ্যানেল ক্রিয়েট করতে দিবে না, বুঝতেছি না তো। ভাই উপরে ফ্রি আর পেইড অপশন ছিল, মনে হয় ফ্রিতে ক্লিক করতে হবে। এরকম প্রবলেমে তো পড়ে নেই, গতকালকে আমি ক্লাসে দেখাইছি। এখন যে প্রবলেমটা আসছে এরকম প্রবলেমে পড়ে নাই, ফ্রি রে, এরকম তো আসার কথা না। আচ্ছা, এই যে আমার অনেকগুলো চ্যানেল, আমার হয় লিমিট শেষ, দেখেন ইউ হ্যাভ রিসিভ 10 পাবলিক লিঙ্ক, ট্রাই রিসিভ। আমার হচ্ছে টেলিগ্রামের লিমিট শেষ, যে এগুলো হচ্ছে আমার চ্যানেল, হ্যাঁ দেখেন এই যে ভিউ চ্যানেল, এটা 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 হচ্ছে আমার চ্যানেল একটা, ঠিক আছে। আমি এই চ্যানেলটাকে আমি একটু কাস্টমাইজ করে নেই। তো যাই হোক, আপনারা এইভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, আপনাদের সমস্যা হবে না। আমার অনেকগুলো করা, তো এই জন্য হচ্ছে আমাকে আর দিচ্ছে না, যতটুকু বুঝতে পারলাম। ভাই নতুন ইয়ে দিয়ে দেন ভাই, আমি এটা তো যে কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি।
সবাই আছি? হ্যাঁ, সবাই আছি, 11 জন। আচ্ছা, এটাতে আমরা হচ্ছে এটা পাবলিক করতে পারবো না, কারণ আমার লিমিট শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে অন্য একটা চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে কনফার্ম ইমেলটা আমরা করি নাই, যে কনফার্ম ইউর ইমেল, মেল ভেরিফিকেশনটা করতে ভুলে গেছিলাম। ওকে, মেল ভেরিফিকেশন ডান। ওকে, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, এবং হচ্ছে আমাদের চ্যানেলটাও ক্রিয়েট হয়ে গেছে। চ্যানেলটা ক্রিয়েট করে নেবেন। আমি অন্য একটা চ্যানেল থেকে দেখাই। ধরেন হচ্ছে এটা এটা থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল, তো এটা থেকে হচ্ছে আমি আপনাদেরকে আজকে কাজটা করে দেখাবো। ধরেন হচ্ছে এই নাম সব কিছু জানেন, এটা ধরে নেন আপনারা। হ্যাঁ, দেখাতে পারলাম না। ওকে, টেলিগ্রাম চ্যানেল ডান। এরপর হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড ক্রিয়েট। তো বোর্ড ক্রিয়েট আমরা কি কি বোর্ড ক্রিয়েট করব? তো আমরা যেহেতু গেমস গিফট কার্ড নিছি, সেক্ষেত্রে হচ্ছে এখানে রাখবো হচ্ছে এক্সবক্স গিফট কার্ড। তারপর হচ্ছে স্টিম, প্লেস্টেশন, নিনটেন্ডো, রোবলক্স। তারপরে আরো আরো যে মনোপলি বলেন, এগুলো ফ্রি, মনোপলি ফ্রি ডাইস। ঠিক আছে, ধরুন হচ্ছে আমরা এটা দিতে পারি মনোপলি, মনোপলি ডাইস, ফ্রি ডাইস। 8 বল পুল জেমস। এইভাবে হচ্ছে আমরা 7-8টা আমরা হচ্ছে বোর্ড তৈরি করব। ঠিক আছে, তো আমি হচ্ছে এগুলোকে কপি করে নিচ্ছি। দেন আমরা বোর্ড ক্রিয়েট করার জন্য এই যে এখানে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করব, বোর্ডে ক্লিক করব।
উইন্ডোজ ভি, প্রথমে মনোপলি দেই, ক্রিয়েট, ডান। এরপর আবার প্রোফাইলে যাব, আবার প্লাস আইকন, বোল্ট, এরপর দিই রুবলক্স, আবার প্রোফাইল, প্লাস আইকন, বোল্ট। এভাবে আমি আর 3টেই করলাম, আমি আর বেশি করলাম না, সময় নষ্ট হবে। এইভাবে সবগুলো করে নেবেন আপনারা, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের বোর্ড ক্রিয়েটের ব্যাপারে ডান, এটা তো বুঝছেন সবাই। বোর্ড ক্রিয়েট কিভাবে করবেন, এটা ডান, একটু জানাবেন আমাকে। জি ভাই, বুঝতে পারছি। বোর্ড ক্রিয়েটের পরে এখন হচ্ছে আমরা পিন পোস্ট করব। তো পিন পোস্ট করার জন্য আমাদের হচ্ছে পিন পোস্ট করার জন্য আমাদের হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে দরকার হবে, আমাদের যেই জিনিসগুলো হচ্ছে দরকার হবে তার ভিতরে আমাদের হচ্ছে লাগবে হচ্ছে টাইটেল। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে টাইটেল আর কি। প্রথম হচ্ছে কিওয়ার্ড, ফার্স্ট হচ্ছে আমরা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা বের করব হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেলের উপর ভিত্তি করে আমরা বের করব হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, এবং হচ্ছে লাগবে হচ্ছে আমাদের অফার লিংক, এই জিনিসগুলো লাগবে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো কিভাবে সলভ করব, এটি হচ্ছে আসল যে কাজ সেটা। তো এইগুলো যেহেতু এখন এ এর যুগ, আমি হচ্ছে এর আগে সেমরুশ দিয়ে দেখাইছি। তো সেমরুশ যেহেতু আমাদের একটা পেইড সফটওয়্যার, ব্যয়বহুল কাজ, আপনারা যখন নেবেন তখন সেমরুশ থেকে কিওয়ার্ডগুলো বের করবেন। তো যেহেতু আমরা খুব সহজে দেখাবো, সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কাজগুলো করে ফেলবো। তো চলেন দেখি এটা আরও কিভাবে সহজে করা যায়। তো কিওয়ার্ডের বিষয় তো আপনারা জানেনই। যেমন ধরুন হচ্ছে আমি এখানে যদি লিখি মনোপলি ফ্রি ডাইস, এই যে দেখেন এখানে যেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে, এখানে কিন্তু এক্সাক্ট কোনো কিওয়ার্ড পাচ্ছি না। এই কিওয়ার্ডগুলো হচ্ছে পেতে হলে আমাকে ইউটিউবের সহায়তা নিতে হবে। যদি আমি ইউটিউবে যাই, ইউটিউব, তাহলে আমি খুব সহজেই বের করতে পারবো। এই যে মনোপলি ফ্রি ডাইস যখন আমি লিখবো, তখন এই যে এখানে অনেক লিঙ্কগুলো পেবেন, ফ্রি ডাইস রয়েছে। এগুলো এক একটা হচ্ছে কিওয়ার্ড। আবার যদি আমি এখানে লিখি ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোড, তো এই যে এখানে এই কিওয়ার্ড, এই এখানে হচ্ছে 5-10টা কিওয়ার্ড আপনি হচ্ছে 10টা কিওয়ার্ডের মতো আপনি হচ্ছে কালেক্ট করে রাখবেন। তো এখান থেকে হচ্ছে যেগুলো আর কি মেইন, যেই আর কি বড় বড় কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আর কি সার্চ করলে যে কিওয়ার্ডগুলো পাওয়া যায়, গুগলে সার্চ করলে আপনি হচ্ছে যে কিওয়ার্ডগুলো পাবেন। হ্যাঁ, গুগলে যদি আমি সার্চ করি স্টেম গিফট কার্ড কোড, এই যে কিওয়ার্ডগুলো যে পেলাম, এই মেইন বড় বড় কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা রাখবো। অথবা আপনারা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের জন্য যে কিওয়ার্ডগুলো বের করছেন, এইগুলো কি হচ্ছে আপনারা রাখবেন। তো এইগুলো দিয়ে মূলত হচ্ছে আমাদেরকে টাইটেল বের করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কিভাবে টাইটেল বের করব এটা হচ্ছে দেখবো। তার আগে দেখে নিই কী কী আমি বোর্ড ক্রিয়েট করছি। আমি বোর্ড ক্রিয়েট করছি মনোপলি, রুবলক্স, এক্সবক্স, আচ্ছা মনোপলি ফ্রি ডাইস। তো এর উপর হচ্ছে আমরা কিওয়ার্ড বের করব। তো কিওয়ার্ড বের করার জন্য আমি এখানে হচ্ছে প্রথমে বলবো রাইটে, ধরুন হচ্ছে আমাকে বলি রাইটে 50 পিন্টারেস্ট পিন টাইটেল। হ্যাঁ, অ্যাবাউট, এখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিয়ে দেবেন।
মনোপলি ফ্রি ডাইস এটার। এখন ও আমাকে দেখেন এই যে এরকম 50টা টাইটেল ও হচ্ছে আমাকে এখানে লিখে দিবে, ঠিক আছে? দেখেন আমি স্টপ করে দিচ্ছি, আমি আপাতত এখান থেকে 10টা নেই। ধরেন হচ্ছে এখানে হচ্ছে আমি সেম এটার জন্য হচ্ছে আমি একটা তৈরি করব। এখান থেকে একটা হচ্ছে এক্সেল শিট তৈরি করব আমি, যে আমি এই পোস্টগুলো করব। তো আপনার হচ্ছে প্রত্যেকটার জন্য 100টা করে টাইটেল বের করে রাখবেন, এরকম কিওয়ার্ডগুলো চেঞ্জ করে করে প্রচুর টাইটেল আপনি বের করতে পারবেন এখানে। তো অনেকে ব্লগিং করে, তারা হচ্ছে কিভাবে কি পোস্ট করবে এগুলি বলতে পারে না। আসলে চ্যাট জিপিটি থাকতে এত চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট ওকে কমান্ড দিলেও সব কিছু করে দেবে। আমাদের এহসান ভাই তো গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে নাকি? এহসান ভাই না ভাই, করি না আমি। কেন? থেকে পারলাম ভাই। হুম, আচ্ছা এখানে হচ্ছে আমার এটার নাম দিয়ে হচ্ছে মনোপলি, এরপরে হচ্ছে প্লাসে ক্লিক করে আরেকটা ফাইল নেই এখানে, এটার নাম দিয়ে হচ্ছে রোবলক্স। এখানে হচ্ছে আমি ধরেন হচ্ছে রোবলক্সের জন্য 10টা কিওয়ার্ড বের করি, এখানে 50টা দেওয়া আছে, আপনি 100টা করে বের করে নেবেন। আর আবার মনোপলি দিছি। আচ্ছা এইভাবে হচ্ছে আপনি এই টাইটেলগুলো বের করে নেবেন। তো এই টাইটেলের আমরা যখন পিন করব, এই টাইটেল দিয়ে হচ্ছে আমরা ডেসক্রিপশনগুলো হচ্ছে লিখব, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে ধরেন এগুলো হচ্ছে এখানে থাকবে, এখন হচ্ছে আমি পিন করব। তো যখন আমি পিন করব তখন হচ্ছে আমরা হচ্ছে টাইটেল, এই ডেসক্রিপশনটা আর হচ্ছে ফটোটা হচ্ছে আমরা তৈরি করব। ও সরি, পিন ফটো লাগবে আরেকটা, পিন ফটো। এরপর হচ্ছে অফার লিঙ্ক। তো অফার লিঙ্কটা হচ্ছে আমরা সেট আপ করে নিই, তারপরে হচ্ছে আমরা তৈরি করব। তো অফার লিঙ্কটা সেট আপ করার জন্য যেমন ধরেন আমি একটু এই ক্যানভা দিয়ে সুন্দর একটা হচ্ছে আপনারা ডিজাইন করবেন। যেমন ধরেন হচ্ছে আমি এখানে যদি লিখি মনোপলি ফ্রি ডাইস, এই যে এখান থেকে ইমেজে চলে যাবেন, এই যে ফ্রি রোলস, এই যে এরকম প্রচুর হচ্ছে আপনি এরকম হচ্ছে ফটো পাইবেন, ঠিক আছে? ইউটিউব থেকে নিয়ে নেবেন অথবা নিজের মতো করে হচ্ছে আপনি ডিজাইন করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, ফ্রি রোলস সেভ। এরপর হচ্ছে আমার লিঙ্কটা বের করতে হবে। আচ্ছা কার জেন দিচ্ছি, আচ্ছা যাই হোক, এটা আর পাচ্ছি না, আপনারা পেয়ে যাবেন, দেখাতে গেলে একটু সময় লাগবে। আমি জাস্ট আপাতত এক্সবক্সের দিয়ে দেখাচ্ছি। আপডেটটা নিয়ে নিলে আমার কাছে হয়তো আপডেটটা নাই, এটাতে আপডেটটা নাই, এই জন্য হচ্ছে আসছে না। তো আমি
ফেসবুক সেটটাই আর কি, তো দেখানোর জন্য আর কি। হ্যাঁ, তো এই আপনি হচ্ছে টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে গিয়ে আপনি এখানে হচ্ছে প্রথম হচ্ছে ফটোটা আপলোড করবেন। এখানে হচ্ছে আপনি এটার ডেসক্রিপশনটা এভাবে সাজাবেন, গেট মনোপলি প্রিটাইস। এইভাবে হচ্ছে আপনি ক্যাপশনটা সেট করবেন। কনসেন্ট, এই যে দেখেন। তো এই যে এটা যখন আমরা শেয়ার বাটনে ক্লিক করব, এই যে দেখেন কপি শেয়ার লিঙ্ক, এখান থেকে আমি এটা লিঙ্কটা পেয়ে যাব। দেখেন এই লিঙ্কটা যদি কপি করে আমি গুগলে সার্চ দেই, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ কিন্তু আমরা টেলিগ্রাম দেখেই হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা দেখব এটাতে হচ্ছে আমরা কিভাবে পিন পোস্ট করব। তো আমাদের হচ্ছে ফটো লাগবে। তো প্রথমে হচ্ছে টাইটেলটার উপর হচ্ছে আমরা ফটো তৈরি করব। এক্সেল শিটে যাব একটা পিন পোস্ট করার জন্য। তো এটা হচ্ছে আমাদের টাইটেল। তো এই টাইটেলের উপর ভিত্তি করে আমরা একটা ছবি তৈরি করব। ঠিক আছে, তো ছবিটা তৈরি করি। এর জন্য হচ্ছে আপনাকে সেম আপনি হচ্ছে চ্যাটজিপিটিতে যাবেন, সেন্ড মি ফটো অ্যাবাউট, টাইটেলটা দিয়ে দেবেন। এর জন্য প্রচুর জিমেল লাগবে। একটা আপনার হচ্ছে মেল দিয়ে আপনি হচ্ছে 3-4টার বেশি হচ্ছে আপনি ফটো তৈরি করতে পারবেন না। ঠিক আছে, তো এই যে এই ধরনের ফটোগুলো, সুন্দর সুন্দর ফটো আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, দেন এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি হচ্ছে পিন পোস্টে আসবেন। এখন হচ্ছে আমরা কীভাবে পিন্টারেস্টে আসবেন, এরপর কীভাবে পিন করবো, প্লাস আইকনে ক্লিক করবেন, পিনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আপলোড করার অপশন আছে, এটাতে ক্লিক করেন, সিলেক্ট করেন। এরপর হচ্ছে এখানে টাইটেলটা দিয়ে দিব আমরা। টাইটেলটা অলরেডি আমাদের কাছে আছে, এই যে টাইটেল, এটা পুরোটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন, তো সেমভাবে আমরা চ্যাটজিপিটি থেকে হচ্ছে ডেসক্রিপশনটা লিখে নিয়ে আসবো। এখানে বলবো রাইটে Pinterest description about okay, description already, copy, control C, এরপর হচ্ছে লিংক। তো লিংকের জন্য আমরা টেলিগ্রামের এই লিংকটা আমরা দিয়ে দেব। এই যে এখানে ক্লিক করলে কপি লিংক, জাস্ট পেস্ট নাও। ওকে, তারপর হচ্ছে বোর্ডটা আমরা মনোপলের বোর্ডটা দিয়ে দেবো, সিলেক্ট মনোপলের বোর্ডটা আমরা দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে আমরা এটা পাবলিশ করি, এখন ইনস্ট্যান্ট এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি হচ্ছে এখন আমরা পাবলিশ না করি, যে আমরা লেটার পরে আপলোড করব, এখান থেকে আমরা ডেটটা দিয়ে দেবো, এখানে টাইমটা দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে শিডিউল পোস্ট করতে পারি আমরা। তো আমি এখনই পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। এবার যদি হচ্ছে আমাদের পোস্টে প্রোফাইলে যাই, তাহলে দেখবো আমরা হচ্ছে মনোপলির জন্য একটা পোস্ট তৈরি করে ফেলেছি, এবং এখানে কতটা ভিউয়ার্স এখান থেকে কাউন্ট হবে, কতটা ক্লিক করছে এখান থেকে কাউন্ট হবে। আপনি এখান থেকে সি মোর ডিটেলসে গিয়ে আপনি এটার হচ্ছে হিস্ট্রিটা দেখতে পারবেন, যে কতজন আর কি এই পিনটা দেখছে, তার থেকে কতটা ক্লিক আসছে, এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি
এই টেলিগ্রামে গিয়ে দেখতে পারবেন যে এটা হচ্ছে কতটা ভিউ হয়েছে, এখান থেকে কতটা ভিউ আসছে, এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি এখান থেকে অ্যানালাইসিসটা করতে পারবেন। যদি সেভে যাই, এই দেখেন আমাদের এই যে তিনটা আমাদের হচ্ছে বোর্ড, তার ভিতরে আমি একটা বোর্ডে একটা পিন করছি। এভাবে প্রত্যেকটা বোর্ডে আপনি হচ্ছে পিন করতে পারবেন সেম একইভাবে। তো এই হচ্ছে সিস্টেম। এখন আসি এখানে সফলতা অর্জন করতে গেলে কি করা লাগবে। তার আগে আমরা একটু দেখব যে অন্যরা কিভাবে হচ্ছে কাজ করতেছে। আমি ফিডে গেলাম, নিউজ ফিডে গেলাম। ফিডে যাওয়ার পর এখানে যদি আমি লিখি যারা হচ্ছে ম্যাক মানি নিয়ে কাজ করতেছে তারা আসলে কিভাবে কাজ করতেছে, আমি ম্যাক মানি অনলাইন লিখে সার্চ দিই। আচ্ছা, ম্যাক মানি অনলাইনে আপনারা কোন অফারটা নিয়ে কাজ করবেন? ম্যাক মানি অনলাইনে আপনারা শুধুমাত্র ক্যাশ অ্যাপের অফারটা নিয়ে কাজ করবেন। ক্যাশ অ্যাপের মানি রিলেটেড যে অফারগুলো আছে ওগুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ওকে, ওয়াও, অফারটা খুব ভালো কাজ করে। তো ক্যাশ অ্যাপের ম্যাক মানি অনলাইনের বিষয়গুলো হচ্ছে এখানে শুধুমাত্র ডলারের ছবি আপলোড করবেন, অনলি ডলারের ছবি, এর বেশি কিছু না। আমি যদি তার প্রোফাইলে যদি যাই, ওয়ার্ক ফ্রম হোম জবস, এই যে দেখেন এর প্রত্যেকটা আর কি ম্যাক মানি রিলেটেড, তার এখানে হচ্ছে মান্থলি ভিউ আসে 3,17,000। তার মানে সে কিন্তু হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে। তো এই যে এখানে যত মান্থলি ভিউ আপনি নিয়ে আসতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে। এখন মান্থলি ভিউ কীভাবে হচ্ছে আমরা বাড়াবো এটা আমি বলতেছি একটু আগে। অন্যের যে অ্যাকাউন্টগুলো হচ্ছে এগুলো হচ্ছে রিসার্চ করে ম্যাক মানি অনলাইন দিয়ে হচ্ছে পাবেন। আপনারা যদি লিখি ডলার ফটো, এই যে এখানে ম্যাক মানি অনলাইন নিয়ে যারা হচ্ছে কাজ করে তারা শুধুমাত্র ডলারের ছবি আপলোড করে, শুধুমাত্র ডলারের ছবি, এই ডলারের ছবিগুলো আপলোড করতে হবে আপনাকে। ঠিক আছে, এগুলো এটা যদি হচ্ছে আপনি ক্যাশ অ্যাপের অফার নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অনলি ডলারের ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি হচ্ছে যে আমি যদি দেখি এখানে হচ্ছে যারা এই যে এক্সবক্স আমরা যেটা নিয়ে কাজ করতেছি এই ধরনের পাবলিক কেমন কাজ করতেছে দেখেন তারা কিভাবে হচ্ছে ফটোগুলো আপলোড করতেছে। দেখেন যে আমি যদি তার পিন্টারেস্টে ঢুকি, এই যে মান্থলি ভিউ কিন্তু সে হচ্ছে 58,000 নিয়ে আসতেছে মান্থলি। তার এই অ্যাকাউন্টে হচ্ছে 58,000 ট্রাফিক ঢুকাইতেছে। ঠিক আছে, এখান থেকে দেখেন সে কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবে, রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবে। তো আমরা এখান থেকে পিন্টারেস্ট থেকে তখনই রেজাল্ট পাবো যখন আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে মান্থলি 20-30 হাজার আর কি মান্থলি ভিউ আসবে, তখনই কিন্তু আমরা পিন্টারেস্ট থেকে ফিডব্যাক পাবো, এর আগে কিন্তু পাবো না। এখন বিষয়টা হচ্ছে কিভাবে আপনি মান্থলি 20-30 হাজার ভিউ নিয়ে আসতে পারবেন। এর জন্য হচ্ছে আপনাকে প্রত্যেক দিন 5টা করে পিন তৈরি করতে হবে। প্রত্যেক দিন 5টা ইনস্ট্যান্ট 2টা পিন আপলোড করবেন এবং বাকি যে 3টা পিন এটা হচ্ছে শিডিউল আকারে হচ্ছে আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, শিডিউল আকারে আপনি 2-3 ঘন্টা পর পর আপনি পিনগুলো আপলোড করে দেবেন, তাহলে আপনি এখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও, তো ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন, আমরা যে ফটোটা হচ্ছে আমরা এই ফটোগুলোকে হচ্ছে আমরা ভিডিওতে রূপ দিতে পারি। তো দেখা গেছে ভিডিওগুলো একটু ভালো কাজ করে, ভিডিও সব জায়গায় ভালো কাজ করে। তো ক্যানভা দিয়ে এই ফটোটাকে দিয়ে হচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনার যে ল্যান্ডিং পেজের যে ভিডিওগুলো এগুলো হচ্ছে আপনি মোবাইল দিয়ে তৈরি করে ওগুলো হচ্ছে আপনি এখান থেকে আপলোড করতে পারেন। তো ফটো থেকে কিভাবে ভিডিও বানাইবেন, তো ফটো থেকে ভিডিও বানানোর সিস্টেম হচ্ছে আপনি হচ্ছে আপনাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যানভাতে যাইতে হবে। ক্যানভাতে যাবেন, এখানে লেখেন Pinterest ভিডিও।
সরি Pinterest ভিডিও পিন। এবার ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। এখান থেকে আপলোড ফাইল, এটাকে হচ্ছে আমরা ভিডিওর ফরম্যাটে তৈরি করব। জাস্ট এখানে দিয়ে দিই। এখানে টেক্সট দিই, সুন্দর করে আপনারা এডিট করবেন এগুলো। বা এখানে হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশন করে দেবেন এটাকে। অ্যানিমেশন করে দিলাম, 5 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেল। এখানে যদি আমরা ক্লিক করি, এই দেখেন 5 সেকেন্ডের একটা ভিডিও আমাদের তৈরি হয়ে গেল। এখানে চাইলে আমরা হচ্ছে মিউজিক এড করে দিতে পারি, যে মিউজিক। এখান থেকে আপনার মিউজিকগুলো শুনবেন, দেখেন কোন মিউজিকটা ভালো লাগে। এখন যদি আমি এটা প্লে করি, তাহলে এরপর হচ্ছে এটাকে আপনি শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড তো প্রত্যেকদিন 5টা যদি পিন করেন, 2-3টা হচ্ছে আপনার এইরকম ভিডিও বানায় আপলোড করলে এগুলো হচ্ছে প্রচুর হচ্ছে রিচ করবে। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে এখন করতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ সেটা হচ্ছে আপনি যে টাইটেলটা মেক করলেন এটা তো চ্যাট জিপিটি থেকে দিলেন, তাই না? হ্যাঁ তো স্পেসিফিক ভাবে তো আমরা কোনো কিওয়ার্ড টার্গেট করলাম না, সেক্ষেত্রে এটা র্যাঙ্ক কিভাবে হবে বা কেউ কিভাবে খুঁজে পাবে? আচ্ছা, এটা করতে গেলে এই বিষয়টা আপনি যখন হচ্ছে এসইওর ক্লাসে আসবো না, তখন এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তখন আর এই ধরনের প্রবলেমটা ফেস করতে হবে না, ঠিক আছে? এখন যে সেক্ষেত্রে কি ভাই চ্যাটজিপিটি যে মানে এটা বললেন, এখানে হচ্ছে চ্যাটজিপিটিটা কাজ করবে হচ্ছে আপনার 60 থেকে 70% কাজ করবে, ঠিক আছে? যখন হচ্ছে আমরা সেমরুজ দিয়ে দেখাবো না, তখন আপনি 100% কাজ করবে বিষয়টা, বুঝতে পারছেন? তো আমরা যখন বুঝতে পারছি। সেমরুজ থেকে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো বের করে দেখাবো, তো তখন হচ্ছে আপনার ওই সেমরুশের কিওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে ওরা হচ্ছে টাইটেলগুলো তৈরি করে দেবে। ওইখানে হচ্ছে মাস্ট কিওয়ার্ড থাকতে হবে, জাস্ট ওরা করলে একটু হচ্ছে সুন্দর করে সাজায় টাইটেলটা লিখে দেবে। এটা আপনার এই জিনিসটার আপনি হচ্ছে ওই সেমরুশের ক্লাসটা গিয়ে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এবং এটার হচ্ছে মান্থলি ভিউ যদি নিয়ে আসতে চান, প্রত্যেকদিন 5টা করে ভিডিও আপলোড করবেন, ইনস্ট্যান্ট 2টা, এবং আপনার হচ্ছে শিডিউল আকারে 3টা আপলোড করে দিবেন। 5টা যদি 7টা বোর্ড হয় তাহলে 7টা আপলোড করবেন, 5টা বোর্ড হলে 5টা, 10টা বোর্ড হলে 10টা, ঠিক আছে? এভাবে আপলোড করতে ভাই হ্যাঁ। ইমেজ আপলোড করব না ভিডিও নাকি মিক্স করব, মিক্স রেশিওটা কেমন হবে? মিক্স মিক্স মিক্স
ইমেজও করবেন, ভিডিও করবেন, দেখবেন কোনটা সবচেয়ে বেশি ভিউ হয়। ঠিক আছে, তো এইভাবে দেখা গেছে 1 মাস যদি একটানা হচ্ছে এটা মেনটেন করে কাজ করতে পারেন, আশা করি গুড রেজাল্ট নিয়ে আসতে পারবেন। একটু এলোমেলো লাগছে, ভিডিও দেখি ক্লিয়ার হইতে হবে। হুম, বুঝি নাই। আজকে ক্লাসটা একটু এলোমেলো লাগছে আমার কাছে, ভিডিও দেখি ক্লিয়ার হইতে হবে, না হলে আপনাকে মনে হয় আবার নক দিতে হবে। আর কার কাছে এলোমেলো লাগছে একটু বলেন তো।